আচ্ছা, বাড়িতে না গিয়ে এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো তুমি? ওয়েট করো, একলা আসবে তো, কিন্তু আসলেই অন্য কিছু নেবে। আর কতক্ষণ ওয়েট করবো? আমার খুব গরম লাগতেছে। আচ্ছা, একটু ওয়েট করে ধরো ধরো। এই ভাই, এদিকে আসেন। আপনি আপনি আচ্ছা আচ্ছা। ভাই, এই যে আপনার গাড়িটা বাসের এই তো লেট করলেন কেন? ভাই, রোদের মধ্যে তো অন্য একটা জায়গায় বাস হচ্ছিল, আপনার কাছে একটু ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেন দাঁড়ান একটু দেখি, এটা তো অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আগে দেখো, চাহিদা দেখো তো। তুমি ভাই কিছু নাকি তুমি? স্যার তুমি আমাকে আসলে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আপনি জানি অনেক। না ওনাকে আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, পেমেন্ট কত 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 টাকা করতে হবে? স্যার অলরেডি বিল পেমেন্ট অলরেডি করে ফেলছেন স্যার, এখন আমার এই বকশিসটা দিলেই স্যার আমি চলে যেতে পারতাম। বকশিস? জি আচ্ছা, স্যার। আপনি টিপস তো হবে। জি স্যার। তার কাছে খরচ হবে ভাইয়া? কয় টাকা নোট স্যার? 1000 টাকা। না স্যার, আমাদের কাছে 1000 টাকা নোট আমার কাছে হবে না স্যার। ইস, যদি গাড়ি ভাঙিয়ে দিতেন তো। আপনাকে দিতেই তো হবে কিন্তু। আচ্ছা আগে তুমি ভাইয়ের সাথে দাঁড়াও, অনেক খরচা করে নিয়ে আসি। হ্যাঁ, এই রাখো তুমি, ঠিক আছে? একটু ওয়েট করেন, আমি আসতেছি এখনই। হ্যাঁ, তুমি এখানে না, আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই আর কি আমার কোন দিকে কম ছিল। আমি ডেলিভারি ম্যান বলে আমাকে তোমার পছন্দ না, আমার সঙ্গে তো তুমি রিলেশন করে বিয়ে করছিল, আর আজকে একটা বড় লোকের ছেলে কিন্তু আজকে আবার তার সঙ্গে চলে আসবে। আমার কথাটা একটা বারো ভাববা না? সারাটা দিন পরিশ্রম করে রোদের মধ্যে ডেলিভারির কাজ করে তোমার জন্য আমি শখের জিনিসগুলো নিয়ে এসেছি। ওই যে লোকটা টিপস দিতে গেল না, এই টিপসের টাকা দিয়ে তোমার জন্য এইভাবে চুরি, এই গহনা, এইভাবে তোমার সাজার জিনিসগুলো আমি কিনে আনতাম, আর আজকে তুমি আজকে আমাকে ফাঁকি দিয়ে ঠিক এইভাবে আর একটা বড় লোকের ছেলে ভাত করছো। না, ভুল না, করলে না? না, না, তুমি আমাকে ব্যাস, ভুল আর কি দেখা যায়? আমার চোখে যেটা দেখলাম এর থেকেও কি আর কোনো সত্য প্রমাণের দরকার আছে? আসলে ভাই একটু লেট করে গেলাম তো। নেন। স্যার, আজকে থেকে আর আমার বকশিস দরকার হবে না। দরকার হবে না মানে? বকশিসের টাকা দিয়ে স্যার আমি সবসময় চেষ্টা করতাম আমি আমার স্ত্রীর জন্য ছোট ছোট তার সাজের জিনিসগুলো নিয়ে যেতাম। এখন আর আজকে পর থেকে স্যার দরকার হবে না স্যার। কি হয়েছে? হয়তো কি সমস্যা হয়েছে? না স্যার, আমার ওয়াইফটা হয়তো বা আমার থেকে ভালো কিছু পেয়ে অন্য কোনো মানুষের হাত ধরে চলে যাচ্ছে, আমি যা কিছুক্ষণ আগে জানতে পারলাম স্যার। ভালো। আসলে আমি এত পেছনের কথা বুঝি না ভাই, একটু ক্লিয়ারলি বলবেন ভাই? না আপনি তো স্যার, আমার কাছে তেমন প্রায় দিনই বকশিস নেন, আজকে আপনি বকশিস নিতে চাচ্ছেন, এটা কি? না স্যার, ক্লিয়ারলি বলেন ভাই। তেমন কিছুই না স্যার। আমি একটা মানুষকে অনেক ভালোবাসতাম স্যার, অনেক ভালোবেসে তাকে বিয়ে করতে স্যার। 3 বছর সম্পর্ক বিয়ে করার পর করছেন তাকে ভালো বিয়ে কথা। করছি, কিন্তু আমি অনেক কষ্ট করে পরিশ্রম করেছিলাম, ডেলিভারি ম্যানের কাজ করেছিলাম, কিন্তু হয়তো বা তার আমার এই ডেলিভারি কাজটা পছন্দ না, হয়তো বা এর জন্য সে আমাকে ছেড়ে কোন এক বড় লোকের ছেলে হাত ধরে বিয়ে করবে। হয়তো বা আমি তাকে কোনোদিনও ফিরে পাবো না। আর এই বকশিসের টাকা শুধু আমি তার জন্য নিয়ে গেছি। এখন ছোট ছোট কোনো গিফট দিতাম, লিপস্টিক, আলট্রা সোনার পাউডার, এখন আর স্যার এগুলো দরকার নেই। এটা আপনার কাছে রেখে দিন স্যার। সেটা বুঝতে পারতেছি। আর কষ্ট হয় না, মেয়ে রাখলে আমি বুঝতে পারি। ভাই আমি আপনার সাথে তো অনেকদিন ধরে পরিচয়, আপনার কাছ থেকে অনেক মাইল দিতাম। আপনি কাছে যে মেয়ে সুখী হয় নাই, যে মেয়ে আপনি ছেড়ে চলে যায়, সে মেয়ে কোনোদিন আর কাউকে সুখী রাখতে পারবে না, বুঝছেন? ঠিক আছে স্যার, দরকার হবে না। আর আপনারও ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও এটা। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কষ্ট নিও না, ঠিক আছে? এমন সিচুয়েশনটা আসলে খুব খারাপ লাগতেছে। আর যাই হোক, আচ্ছা পরে নেক্সট টাইম দেখবে। আসো, রাখি, চলো। বন্ধু, আর